সকল শ্রী রাধাকৃষ্ণ ভক্তদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা হয়তো জানেন আমরা প্রত্যহ গীতাজির 5টি করে শ্লোক ও তার অর্থ নিয়ে ভিডিও তৈরি করি। এখনও পর্যন্ত আমরা গীতাজির প্রথম অধ্যায়ের সমস্ত শ্লোক ও দ্বিতীয় অধ্যায়ের শ্লোক 60 পর্যন্ত আলোচনা করেছি। সেই ভিডিওগুলি আমাদের চ্যানেলে আছে। তো আজ আমরা আলোচনা করব গীতাজির দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক 61 থেকে 66 ও তার অর্থ। হয়তো আপনারা ভাবছেন আজ 6টি শ্লোক কেন? কারণ এই অধ্যায়ে সর্বমোট 72টি শ্লোক বিদ্যমান, আর এখনো পর্যন্ত আমরা 60টি শ্লোক সম্পর্কে আলোচনা করেছি। তাই বাকি 12টি শ্লোককে 2টি ভিডিওর মধ্যে সমাপ্ত করার জন্যই 6টি করে শ্লোকের আলোচনা করব। যাই হোক, শ্রী রাধাকৃষ্ণের চরণধুলি মাথায় নিয়ে শুরু করছি আজকের ভিডিও। শ্লোক নম্বর 61। ত্রাণি সর্বাণি সংযম্য যুক্ত আসীত মহৎপরা বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতাঃ। শ্লোকটির অর্থ: শ্রীকৃষ্ণ বললেন, যিনি তার ইন্দ্রিয়গুলিকে সংযম করে তাদের সম্পূর্ণরূপে বশীভূত করার পর আমার প্রতি অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়, তিনি স্থিতপ্রজ্ঞা। পরবর্তী শ্লোক নম্বর 62। ধায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে সঙ্গং সঞ্জয়াতে কামঃ কামঃ ক্রোধবিজায়তে। শ্লোকটির অর্থ: শ্রী ভগবান বললেন, ইন্দ্রিয়গুলির বিষয় সম্পর্কে চিন্তা করতে করতে মানুষের তার ওপর আসক্তি জন্মায় এবং আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধের সৃষ্টি হয়। পরবর্তী শ্লোক নম্বর 63। ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহং স্থিতিবিভ্রমা স্থিতিভ্রংশাদ বুদ্ধিনাশং প্রণশ্যতি। শ্লোকটির অর্থ: ক্রোধ থেকে সন্মোহের উদয় হয় এবং সন্মোহ থেকে স্মৃতিভ্রম হয় এবং স্থিতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ হয়। তার ফলস্বরূপ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধিষ্ঠিত হয়। পরবর্তী শ্লোক নম্বর 64। রাগদ্বেষাবিমুক্তেত্ব বিষয়ান্দ্রিয়নিশ্চরन् অত্যবশ্য বিধেয়াত্মা প্রসাদমধিগচ্ছতি। শ্লোকটির অর্থ: শ্রী ভগবান বললেন, সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়। তার বশীভূত ইন্দ্রিয়ের মাধ্যমে ভগবানের ভক্তির অনুশীলন করেন, যার ফলস্বরূপ ঈশ্বরের কৃপা লাভ করেন। পরবর্তী শ্লোক নম্বর 65। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য প্রজায়তে প্রসন্নচেতসো হাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। শ্লোকটির অর্থ: শ্রীকৃষ্ণ বললেন, চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভের ফলে তার বুদ্ধি শীঘ্রই স্থির হয়। পরবর্তী শ্লোক নম্বর 66। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চাশুতস্য ভাবনা ন চাভাবয়তং শান্তির অশান্তস্য কুতঃ সুখম। শ্লোকটির অর্থ: যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয়, তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, যার অভাবে শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না, আর শান্তি ছাড়া জীবনে সুখ লাভ করা যায় না। তো আজকে শ্লোকগুলি থেকে আমরা শ্রীকৃষ্ণের যে অমূল্য জ্ঞান সম্পর্কে অবগত হলাম। যে ব্যক্তি তার
ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে ঈশ্বরের ভক্তিপূর্বক সেবা করে তিনি স্থিতপ্রজ্ঞা। ভগবান বললেন, আমাদের সকল প্রকার বিকারের কারণ, যেমন আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণকারী বিষয়বস্তু তা নিয়ে সর্বদা চিন্তা করি, যার ফলে আমাদের আসক্তি হয় এবং আসক্তি থেকে কাম এবং কাম থেকে ক্রোধের উৎপন্ন হয় এবং ক্রোধ থেকে সম্মোহ এবং সম্মোহ থেকে স্থিতিবিভ্রম এবং স্থিতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ হয়, যার ফলস্বরূপ আমাদের যত দুঃখ এবং বারংবার এই জড়জগতে ফিরে আসা। এর থেকে মুক্ত হতে গেলে আমাদের প্রিয় বস্তু লাভ ও অপ্রিয় বস্তু প্রাপ্ত হলেও আমরা যেন একই স্থিতিতে বিদ্যমান থাকি, এমন সংযত চিত্র হয়ে ভগবানের সেবার মাধ্যমে চিন্ময় জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড়জগতের সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে প্রসন্নতা লাভ করতে হবে। আর যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাযুক্ত নয় তার চিত্ত সংযত নয়, এবং চিত্ত সংযত না হলে তার পারমার্থিক জ্ঞান ও শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। আর শান্তি ছাড়া আমাদের জীবনে সুখ লাভ ব্যর্থহীন। তো আজকের মতো এইটুকুই। দেখা হবে পরবর্তী সময়ে এমনই আরও জ্ঞানপূর্বক ভিডিও নিয়ে। আপনাদের ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। ভিডিওটির মাধ্যমে আপনাদের সামান্য জ্ঞান বৃদ্ধিও যদি হয়ে থাকে তাহলে শ্রীজির এই দাসের জীবন সফল হবে। রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।